আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি, ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা টপিকে আলোচনা করতে আসলাম। নিউজ ফিডে ঢুকলেই দেখা যাচ্ছে যে ডক্টরদের জেনেরিক নেমে প্রেসক্রিপশন করতে হবে, ট্রেড নেমে প্রেসক্রিপশন করা যাবে না। সো এইসব টপিকে বিভিন্ন প্রকার কথাবার্তা চলতেছে, কেউ এই পক্ষে কথাবার্তা বলতেছে, কেউ ওই পক্ষে কথাবার্তা বলতেছে। সো আমি নিজেও আমার মতামত প্রকাশের জন্য এখানে আসলাম আর কি। সো আসলে নন মেডিকেল যারা আছে তাদের জন্য জানার জন্য একটু জরুরি যে আসলে জেনেরিক নেমটা কি আর ট্রেড নেমটা কি, দুইটার ভিতরে পার্থক্য কি। জেনেরিক নেম হচ্ছে যেটা ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড যে নামে ওষুধটাকে চেনা যাবে, সেটা হচ্ছে জেনেরিক নেম। আর ট্রেড নেম হচ্ছে কোনো একটা দেশের স্পেসিফিক ওই দেশের ফার্মাসিউটিক্যালস যে নামগুলোতে নিজস্ব ওই ওষুধটারই নিজস্ব নাম দিয়ে তৈরি করে, এটাকেই বলা হয় হচ্ছে ট্রেড নেম। তো নর্মাল বাজারে ট্রেড নেমগুলোই চলতো এতদিন। প্রেসক্রিপশন বাংলাদেশি ডক্টররা এটা ট্রেড নেমই প্রেসক্রিপশন করতো। ট্রেড নেম এবং জেনেরিক নেমের ভিতরে পার্থক্যটা যদি বলি, যেমন হচ্ছে প্যারাসিটামল। এই প্যারাসিটামলকেই বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন নাম দিয়েছে, যেমন নাপা, টামেন, প্যারাসিটামল এইসব, বা এইসব অনেক ধরনের নাম আছে। তো এইটাই কিন্তু মেইন নাম কিন্তু প্যারাসিটামল, যেটা হচ্ছে জেনেরিক নেম। আর ট্রেড নেমগুলো হচ্ছে বাকি যেগুলো বললাম। এখানে অন্য ওষুধের বা অন্য ফার্মাসিউটিক্যালসের নাম বলতেছি বলে যে আমি তাদের পক্ষে কথা বলতেছি, ব্যাপারটা তা না। এটা জাস্ট বোঝার সুবিধার্থে, এবং এই ওষুধগুলা বহুল পরিচিত তাই এই নামগুলো বলা। সো এখন একটা নীতিমালার কথা সামনে আসতেছে যে ডাক্তারদের জেনেরিক নেইমে প্রেসক্রিপশন করতে হবে। আমরা যদি অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখি, তাহলে সেখানেও কিন্তু জেনেরিক নেইমেই প্রেসক্রিপশন করে ডক্টররা। তা সেক্ষেত্রে এইটা যদি আমি সেদিক থেকে তুলনা করি, বাংলাদেশ ডেভেলপ হচ্ছে, তো সেদিক থেকে খুব ভালো একটা উদ্যোগ। কিন্তু ওই দেশের সাথে যদি কম্পেয়ার করতে যাই, ওই দেশের অন্যান্য যে হেলথ সেক্টর স্ট্রাকচার আছে সেটা কিন্তু সুগঠিত, যেটা বাংলাদেশে না। সো হুট করেই যদি এটা চাপায় দেওয়া হয় ডক্টরদের উপর, তাহলে কি কি ক্ষতি হবে সেই জিনিসটা একটু বলি। এটা ডক্টরদের যেমন ক্ষতি, সাধারণ জনগণেরও একই রকম ক্ষতি। ঠিক আছে, তো কি রকম জিনিসটা আমি একটু বলি। এখানে আসলে আমাদের বর্তমানে দেশে যে ফার্মাসির দোকানগুলো আছে, সেখানে যারা এখানে ফার্মাসির দোকানগুলো চালায়, ম্যাক্সিমামই একটা ওষুধের প্রপার সাইড ইফেক্ট বা কিভাবে কাজ করে এইসব জিনিসগুলো জানে না। কিন্তু এই জিনিসটাই যদি আমি অন্য দেশের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখা যায় যে একটা ফার্মাসির দোকান চালানোর জন্য বা একটা ফার্মাসির দোকানে অবশ্যই সেটার মেইন মনিটরিং এ থাকে একটা ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে পাশ করা একটা গ্র্যাজুয়েট একজন লোক, যে এই ওষুধ সম্পর্কে, ওষুধের কার্যকারিতা, এর সাইড ইফেক্ট সম্পর্কে জানে। সো বাংলাদেশে এই জিনিসটা খুবই অবস্থা খারাপ স্বাস্থ্য খাতে, যার ফলে এই জিনিসটা করতে গেলে আলটিমেটলি কিছু মুনাফা লাভের আশায় এই ফার্মাসির দোকানদার যারা বর্তমানে আছে, তারা মানুষদের অনেক বড় ক্ষতি করে দিবে। দ্বিতীয়ত হচ্ছে, যখন একজন ডক্টর একটা জিনিস প্রেসক্রাইব করে, তো তখন সে ওই ওষুধটা সম্পর্কে জানে, বুঝে এবং পরেই প্রেসক্রিপশনে লেখে। শুধু শুধু কিন্তু প্রেসক্রিপশনে লেখে না। তো সেক্ষেত্রে সমস্যাটা কি হবে, যে একজন ডক্টর তখন কিন্তু খুবই, যখন লিখতো তখন তার মাথায় এটাই থাকতো যে আমার এই ওষুধটা আমি লিখতেছি, আমার দায়বদ্ধতা, রোগীর কোনো সমস্যা হলে সেই দায়বদ্ধতা আমার। এই জিনিসটা অন্যান্য দেশে এটা হয়। অন্যান্য দেশে এরকম ট্রিটমেন্ট করার জন্য প্রোটোকল প্ল্যান আছে। একজন ডক্টর এসে জাস্ট প্রোটোকল প্ল্যান ওয়াইজ জেনেরিক নেমগুলো লিখে দিয়ে যায়। সেই হিসেবে অন্য যে বাকি যে হেলথ সেক্টরের মানুষজন আছে, তারা হচ্ছে ওষুধগুলো সিলেক্ট করে, কোথায় কোন কোম্পানির করবে না করবে এইসব জিনিসগুলা। কিন্তু বাংলাদেশের এমন অবস্থা, বাংলাদেশের যে সবকিছুরই কপি রয়েছে। ইভেন এমনও হতে পারে আপনি গুলিস্তানে গেছেন নিজের একটা বডি ডাবল বানানোর জন্য বা কপি বানানোর জন্য, সেটা দেখবেন গুলিস্তানে অলরেডি বানানো আছে, জাস্ট আপনি অর্ডার দিবেন, ডেলিভার করবে, ব্যাপারটা এরকম। এছাড়া বাংলাদেশের অন্যান্য যে ফার্মাসিউটিক্যালস আছে, সব যে ফার্মাসিউটিক্যালস, সবার কিন্তু কোয়ালিটি বা গুণগত মান কিন্তু সেম না। বাংলাদেশে বর্তমানে অনেক ফার্মাসিউটিক্যালস আছে যাদের গুণগত মান নিয়ে এখনো সন্দিহান। সো এই অবস্থায় যদি এই নিয়ম করে দেওয়া হয় যে একটা ডক্টর, সে শুধু জেনারিক নেম লিখবে, সে ট্রেড নেম লিখতে পারবে না, আর ওই অবস্থায় সেই রোগীকে যদি ফার্মাসি থেকে ওষুধ কেনার সময় যে ওষুধ বিক্রেতা, সে যদি বলে যে আচ্ছা এই সেম জেনারিক নেমের এই কোম্পানির ওষুধটা আছে, এই কোম্পানির ওষুধটা আছে, তার ভিতরে যারা এখনো গুণগত মান ঠিক না, যাদের এখনো গুণগত মান ঠিক মতো যাচাই বাছাই করা হয় নাই, ওরা কোনো কারণে ফার্মাসির লোকের কাছে যদি সামান্য কিছু পরিমাণ টাকা বা অন্য কিছু দিয়ে বা কোনো একটু লোভনীয় কোনো প্রস্তাব দিয়ে যদি বলে যে আমাদের ওষুধ বিক্রি করবেন, এবং সেইটা খেয়ে ওষুধটা খেয়ে যদি একটা রোগী খারাপ হয় বা অসুস্থতা আরো বেড়ে যায়, সেক্ষেত্রে ড্রাইভার কে নেবে? সেক্ষেত্রে ড্রাইভার কি ওই ফার্মাসির দোকানদারের হবে নাকি ডাক্তারের হবে? এই জিনিসটা বাংলাদেশে আগে প্রপারলি মেনটেন করতে হবে, যে তাহলে বাংলাদেশের মানুষের যে একটা সাধারণ হক ছিল যে কিছু হইলেই ডাক্তারের উপরে চাপায় দেওয়া, ডাক্তারকে পিটানো, এইসব জিনিস আর করা যাবে না।
1 নাম্বার পয়েন্ট। এতে করে কিন্তু সাধারণ মানুষের যেমন শরীরের ক্ষতি হওয়ার রিস্কও আছে, ঠিক তেমনি সাধারণ মানুষের যে একটা সাধারণ হক ছিল ডাক্তার পিটানো, সেটাও কিন্তু ওনারা হারাবে। ঠিক আছে, একটা জিনিস যদিও শুনতে খারাপ লাগতেছে, বাট এটাই তো সত্য। বাংলাদেশে যে কোনো কারণেই ডাক্তার পিটানো যায়, তো এটা কিন্তু আপনারা আর পারবেন না, একটা জিনিস। তো সেক্ষেত্রে এখন যদি এই জেনেরিক নেইমের রুলসটা যদি মোতায়েন করা হয়, সেক্ষেত্রে আমার মতে অবশ্যই ফার্মাসিওয়ালা বা ফার্মাসি দোকানদারের একটা নীতিমালা প্রণয়ন করতে হবে, এবং সেখানে অবশ্যই একজন গ্র্যাজুয়েট, ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে পাশ করা একজনকে গ্র্যাজুয়েট অবশ্যই সেটার মনিটরিংয়ে থাকতে হবে। এবং এছাড়া নর্মাল যে লোকাল যে আমাদের যে ফার্মাসিগুলো চলে যেসব নামে, যেখানে বিভিন্ন কোম্পানির ওষুধ থাকে, সেটা রাখা যাবে না। না রেখে প্রত্যেকটা এলাকায় যেমন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল, যেমন হচ্ছে স্কয়ার হতে পারে, বেক্সিমকো হতে পারে, ইবনে সিনা হতে পারে, পপুলার হতে পারে, বা আরও যেসব যেগুলো আছে, আমি যেগুলোর নাম বললাম, আমি আবারও বলতেছি, এগুলো আমি কোনো ব্র্যান্ড অ্যাম্বাসিডর না, জাস্ট বহুল পরিচিত তাই এগুলোর নাম বলতেছি। এমন করা যেতে পারে যে সরকার থেকে মোতায়েন করা হলো যে ঠিক আছে, সরকারি কিছু ফার্মাসিও আমরা দিব, এবং তাছাড়া আপনারা যদি আপনাদের ওষুধ বিক্রি করতে চান, তাহলে ওই এলাকায় বা প্রত্যেক এলাকায় আপনাদের স্টল থাকবে, আপনাদের নামে ফার্মাসির দোকান থাকবে। রোগী যে ওষুধটা, যে কোম্পানির ওষুধ কিনতে চায়, সে যে সেই ওষুধ কিনলো, সেই দোকানে গিয়ে কিনলো, একদম ক্লিয়ার কাট। ফার্মাসিওয়ালা এবং রোগী এর মাঝখানে কোনো সেকেন্ড বা থার্ড আর কোনো ব্যক্তি থাকলো না, বা কোনো গ্রুপ থাকলো না। এটা যদি করে তাহলে সম্পূর্ণ রকমের ডাক্তারও এখানে বাংলাদেশে সেফ। ডাক্তারের মতো প্রেসক্রিপশন লিখে যাবে, এবং রোগীর মতো পছন্দ মতো জায়গা থেকে ওষুধ খাবে। ডাক্তারের যদি রোগের প্রোটোকল ওয়াইজ যদি প্রেসক্রিপশন ঠিক থাকে, ওকে, ডাক্তারের গায়ে কোনো প্রকার ব্লেম লাগানো যাবে না, এবং রোগী নিজ দায়িত্বে সেই কোম্পানির ওষুধ খাইছে, এই রেসপন্সিবিলিটি রোগীর। এইভাবে যদি প্রণয়ন করা পসিবল হয়, তবেই বাংলাদেশে ট্রেড নেমের বদলে জেনেরিক নেমে প্রেসক্রিপশন করা সম্ভব, তাছাড়া সম্ভব না।